সিসিমপুর নামে সুন্দর একটি গভীর জঙ্গল ছিল। সেই সিসিমপুর জঙ্গলে একটি চিল আর একটি টুনি পাখি বসবাস করত। তারা দুইজন একে অপরের ভালো বন্ধু ছিল, কিন্তু চিল ছিল একটু অহংকারী। টুনি পাখি যে কথাগুলো বলতো চিল মশাই সেই কথাগুলো বিশ্বাস করত না। এমনিতে তারা দুজন একে অপরের খুব বিশ্বস্ত ভালো বন্ধু। তাই টুনি পাখি তার বাসা থেকে এসে চিল মশাইয়ের বাসায় এসে তারা দুজন গল্প গান করে কিচিরমিচির করে ভালো রকম সময় কাটাতো। চিল মশাইও টুনি পাখির সাথে ভালো রকম ব্যবহার করত। এমনিতে টুনির গল্পকে মন দিয়ে শুনতো আর বলতো, কিন্তু কিছু রকম ঘটে যাওয়ার ঘটনা বললে চিল মশাই টুনি পাখির কথা বিশ্বাস করত না। আর যখন তাদের আড্ডা দেওয়া শেষ হয়ে যেত তখন টুনি পাখি তার নিজের বাসায় চলে আসতো। এমনিতে টুনি পাখির বাসাটা ছিল অনেক মজবুত, কারণ সেই গাছের উপর ছাদ দিয়ে বাঁশের বেড়া দিয়ে অনেক মজবুত করে একটি বাড়ি বানিয়েছিল। বাড়িটি মজবুত ভাবে বানানোর কারণ হলো অনেক সময় ঝড় তুফান আসে, আর সেই ঝড় তুফানে যাতে বাড়িটি উড়ে না যায়। একদিন গ্রামের মানুষেরা সকালবেলায় কথা বলছিল, আর টুনি পাখি সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। কিরে যৌগা, তুই কি খবর রাখিস? টিভিতে দেখেছিস অনেক বড় জ্বর হবে বুঝি? তাই তো আমি তোকে সাবধান করে দিচ্ছি, কাজে যাস না, জ্বরে পরে মরে যাবে। হ্যাঁ গো কাকা, এই খবরটি আমিও দেখেছি। গৃহিণী নামে জ্বর হবে নাকি, আর সেই জ্বরটি সমুদ্র থেকে উঠে আসবে, আর এই জ্বরটি জঙ্গলের দিকে বেশি যাবে। একই গ্রামের মানুষ এসব কি বলছে? জ্বর হবে? তাহলে তো আমার চিল বন্ধু অনেক বিপদে আছে, কারণ তার তো একটি ছোটখাটো নর্মাল বাসা। এই খবরটি তাকে তাড়াতাড়ি বলতে হবে। এইরকম কথা বলে তখন টুনি পাখি সেখান থেকে তাড়াতাড়ি করে উড়ে যায় তার চিল বন্ধুর কাছে। চিল বন্ধুর কাছে গিয়ে তখন টুনি পাখি বলল, বন্ধু চিল, আমি গ্রামে গিয়েছিলাম আর গ্রামের মানুষের মুখে শুনেছি জ্বর হবে, তারা যেটা বলে সেটাই হয়। এখন আমি চিন্তা করছি, তোমার তো একটি নর্মাল বাসা, জ্বর হলে তোমার এই বাসাটি উড়ে যাবে, তাই তুমি নতুন বাসা একটি বানিয়ে নাও। রাখো তো বন্ধু, এইসব কথা সবই ফালতু কথা। গ্রামের মানুষ কি জানে, শহরের মানুষের কথাই তো সত্যি হয় না। তুমি অযথাই আমার জন্য চিন্তা করো না। দেখো চিল বন্ধু, একটু বিশ্বাস করো, সামনে বিপদ। তুমি একটি মজবুত বাসা বানিয়ে নাও না কেন এরকম ভাবে আলসামি করো? আমার মনে হচ্ছে জ্বর চলে আসবে। আরে টনি বন্ধু, তুমি অযথাই চিন্তা করো না, কোনো রকম জ্বর হবে না। গ্রামের মানুষ কি বুঝে? তুমি ভুল শুনেছ, কোনো রকম জ্বর হবে না। আর জ্বর হলে দেখা যাবে। এখন তাহলে তুমি অন্য কোনো কাজ করো গিয়ে। তুমিও না টনি বন্ধু পারো অযথা খবর নিয়ে এসে আমাকে ভয় দেখাও, আমাকে বিরক্ত করো। এখন চলে যাও। ওকে চিল বন্ধু, আমি চলে যাচ্ছি। আর তোমাকে আমি এই খবরটি দিয়েছিলাম কারণ তুমি আমার ভালো বন্ধু। আমি চলে যাচ্ছি। এইরকম কথা বলে তখন টুনি পাখি সেইখান থেকে উড়ে চলে আসে। এইসবের জন্য আমি ছোট ছোট পাখির সাথে বন্ধুত্ব করি না। অযথাই উপদেশ দিতে আসে, নিজেই তো কিছু বুঝে না। নিজে জ্বর হলে কোথায় বাঁচবে সেই জায়গায় নেই, আর আমাকে এসে বলবে বাড়ি বানাও। চিল পাখিটি এরকম কথা বলছিল, এর কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। অন্ধকার রাতে সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ আকাশ মেঘে ঢেকে আসতে লাগলো, বিদ্যুৎ চমকাচ্ছিল আর সাথে সাথেই বৃষ্টি নেমে গেল। বৃষ্টি অনেক জোরে হচ্ছিল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। দেখে বোঝা যাচ্ছে এই বৃষ্টির সাথে সাথে জোরে বাতাস বয়ে চলবে। আর চিলমশাইয়ের জঙ্গলে অলরেডি বাতাস বয়ে চলছিল। চিলমশাইয়ের অনেক ভয় করছিল। চিলমশাই এই দিক সেদিক তাকাতে লাগলো, কিন্তু কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। আর কোথা থেকে হঠাৎ সেই ভয়ানক জ্বরটি এসে চিল আর চিলের বাসাটিকে উড়িয়ে মাটিতে ফেলে দেয়। চিল মশাই অনেক ভয় পেয়ে গিয়েছিল, আর রাত আস্তে আস্তে অনেক ভয়ানক অন্ধকার হয়ে আসছিল।
এইসব কি ভয়ানক পরিস্থিতি! আমাকে টুনি পাখি কি সত্যি বলেছিল এখন আমার বাসা উড়ে গেছে, কি করে বাঁচবো? আচ্ছা যাই, আমার বন্ধুর বাসায় যাই। এই জ্বর থেকে বাঁচতে হলে এখন গিয়ে বন্ধুর বাসায় থাকতে হবে। আর ওইদিকে টুনি পাখির ছিল অনেক সুখ, কারণ তার বাসাটি ছিল অনেক মজবুত। এত বড় ঝড় যাচ্ছিল, টুনি কিছুই বুঝতে পারছিল না। আমার ছেলে বন্ধু আমার কোনো কথাই শুনছিল না। এখন তো নেমে গেল জ্বর, তাও আবার রাত। এখন আমার ছেলে বন্ধুর কি অবস্থা একমাত্র আল্লাহই ভালো জানে। হয়তো বাসা লন্ডভন্ড হয়ে গেছে। টুনি বন্ধু, বাসায় আছো? প্লিজ দরজাটা খুলো, আমাকে বাঁচাও, আমার কষ্ট হচ্ছে। এ কি, এই গভীর জ্বরের মধ্যে আমাকে মনে হয় কেউ ডাকছে। শোনা যায় আমার বন্ধুর গলা। বন্ধু হয়তো বিপদে আছে। এরপর টুনি পাখি বাইরে যায়। এ কি ছেল বন্ধু, তুমি এই সময়? ও আমি বুঝতে পেরেছি, এসো ছেল বন্ধু তাড়াতাড়ি ভেতরে। এরপর টুনি পাখি ঝিলকে নিয়ে ঘরে যায়। টুনি বন্ধু, আমাকে মাফ করে দিও, আমি তোমার কথা শুনিনি। তুমি আমাকে সত্যি বলেছিলে জ্বর হবে, আর সেই জ্বর চলে এসেছে, আমার এই পরিস্থিতি হয়ে গেল। আচ্ছা বন্ধু, যা হয়েছে এবার বাদ দিয়ে দাও। আমি তো তোমাকে আগেই বলেছিলাম গ্রামের মানুষ যেটা বলে সেটাই হয়। তুমি তো আমার কথা শুনলে না। হ্যাঁ টুনি বন্ধু, আমি তোমাদের কথা না শুনে অনেক বড় ভুল করে ফেলেছি। আর এখন থেকে তোমাদের কথা আমি শুনবো, আর অবহেলা করব না। তুমি যদি আমাকে তোমার বাসায় জায়গা না দিতে হয়তো মরে যেতাম। কি সব বলছো বন্ধু? এইসব তুমি আমার বন্ধু, তোমাকে কি আর আমি ফেলে দেব? আমার ঘরেই তো জায়গা দেব। আমি তো তোমাকে উপদেশ দিয়েছি, তুমি মানো নাই বলে কি তোমাকে ঘরে জায়গা দেব না? এটা কোনো কথা হলো? বন্ধুই তো বন্ধুর কাজে আসে। হ্যাঁ টুনি বন্ধু, তুমি সত্যি অনেক ভালো, আর তোমার মতো বন্ধু পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।